বগুড়ায় গোয়েন্দা পুলিশ অভিযান করে ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কোষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম এবং বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য জানান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করে মূল্যবান কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নির্দেশন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিদেশে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র কাজ করে আসছে। গ্রেফতারকৃতরা ওই চক্রের সক্রিয় সদস্য। জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মূর্তিটি ভারতের পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেফতার ২ আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের শহরের বিশেষ করে বেজুড়া, কলোনি, ঠনঠনিয়া, মালতীনগর এই সমস্ত এলাকাতে সে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। সে তার একটা সিস্টেম আসে, সে একটা যে কোনো একটা অপরাধ করে সে পালিয়ে যায় এবং সার্বক্ষণিক সে তার সাথে চাকু রাখে। সে তার সহযোগী আরও কিছু অপরাধী ছেলেদেরকে নিয়ে সে একটা সংগঠন গড়ে তুলছে এবং তার নাম দিয়েছে যে কথিত কোবরা বাহিনী। এই কোবরা বাহিনীর নাম দিয়ে সে তার সহযোগী অন্যান্য অপরাধীদেরকে নিয়ে সে শহরের ভিতরে একটা ত্রাস সৃষ্টি করে বেড়াতো এবং নিরীহ বগুড়াবাসীদেরকে বিভিন্ন সময় তাদের কাছ থেকে চাঁদা দাবি করা, তাদেরকে বিভিন্ন বিষয় ছিনিয়ে নেওয়া, হ্যাঁ, কাউকে জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল। এই বিষয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, হত্যা মামলা সহ একাধিক মামলা হয়েছে। দীর্ঘদিন এগুলো করে সে পালিয়েছিল। তাকে আমরা গ্রেপ্তার জন্য একাধিকবার চেষ্টা করেছি, এটা আপনারা অবগত আছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে আমাদের ডিবির একটি চৌকস দল আমরা সংবাদ পাই, আমার অফিসাররা সংবাদ পায় যে সে একটি নির্দিষ্ট জায়গায় মালতীনগরের ওদিকে একটি জায়গাতে সে